এই ছোট মাদ্রাসায় যে একটা মক্তবের পোলা যে সূরা ফাতিহা যেভাবে পড়তে পারে, ওই বাবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, যান। আহলে হাদিস আলারা তো পড়র করে, যার কোরআন শরীফ সহি নাই, ওর পিছনে তো নামাজই জায়েজ নাই, ফতোয়া তো পরের ব্যাপার। কথা কন না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া দিতে বলেন যে যার কোরআন শরীফ সহি নাই, ফতোয়া দেয়া তাকে জিজ্ঞেস করেন কোরআন শরীফ যার সহি নাই তার পিছনে নামাজ জায়েজ আছে কিনা, ও কি কইব? ও প্রথমেই কইবা আমার পিছনে জায়েজ নাই। এই যে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখিনি, কোনোদিন বলিনি। মানুষে লিখে, সেটা মানুষের ব্যাপার। আহলে হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। দেখুন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।